বাবা দেওয়ানবাগী যেভাবে ধর্ম প্রচার করছেন সেভাবে কিন্তু তিনি প্রথমেই সে বর্ণনাটা দিয়েছেন। হ্যাঁ, ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দুল হজরকে সমস্যার ফয়সালাকারী বানিয়ে। কারণ আমরা জানি তরিকতের সিঁড়িতে, তরিকতের নিয়মে একজন মুর্শিদ ছাড়া সমস্যার ফয়সালাকারী দ্বিতীয় কেউ হইতে পারেন। এই জায়গায় বোঝা গেছে যে সমস্যার ফয়সালাকারী যখন কুদরতে খোদা, পরবর্তী তিনি আসতেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি কদর টিভির নিয়মিত আয়োজন মুরিদের দৃষ্টিতে মোর্শেদ অনুষ্ঠানে। যে যেখান থেকে এই অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। মুরিদের দৃষ্টিতে মোর্শেদ কদর টিভির একটি নিয়মিত আয়োজন এবং সেই সুবাদে আজকে এখানে আমাদের সাথে উপস্থিত হয়েছেন সৌদি আরব থেকে আশেকে রাসূল শাহজালাল ভাই। তিনি সুদূর সৌদি আরব থেকে আমাদের সাথে এখানে আজকের আশেকে রাসূল সম্মেলনে অংশগ্রহণ করার জন্য উনি উপস্থিত হয়েছেন এবং ওনাকে আমরা ইনস্ট্যান্ট সাথে এখানে পেয়ে গিয়ে আমরা আনন্দিত এবং সেই সুযোগটি আজকে আমরা কাজে লাগাচ্ছি। আজকে আমরা শাহজালাল ভাইয়ের কাছ থেকে শুনবো তার মোর্শেদের সাথে তার বিভিন্ন স্মৃতিচারণ, বিভিন্ন ঘটনা ইত্যাদি। উনি ওনার মনের যে আবেগ, আকুতি, অনুভূতি, ওনার অভিজ্ঞতা, এগুলো সব আজকে আমাদের সাথে এবং কদর টিভির পক্ষ থেকে বিশ্বের সকল দর্শক শ্রোতাদের সাথে তিনি আমাদের সাথে এগুলা ওনার অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। তো শাহজালাল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আপনি ভালো। তো সৌদি আরবে থাকেন। জি, কতদিন ধরে আছেন সৌদি আরবে? সৌদি আরবে আছি আমি 23 বছর যাবত। 23 বছর। জি। আলহামদুলিল্লাহ, গ্রেট। এখানে আপনি বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে অংশগ্রহণ করতে এসেছেন। কেন? কি এর মাহাত্ম্য? এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে আপনার কিসের টানে আপনি এখানে ছুটে চলে আসলেন? এটা একটু আমাদের দর্শকদের সাথে একটু আসলে শিবলী নোমান ভাই যে প্রশ্ন করছেন, সত্যি আসলে এই প্রশ্নটা সবারই জাগে যে সৌদি আরবে আমি অবস্থান করতেছি, যদিও চাকরি করি সেখানে বা ব্যবসা করি, কিন্তু সাংসারিকে বিষয়ে যে একটা তাগিদ থাকে আমাদের, যে আমাদের পরিবার পরিজন আছে, ছেলে মেয়ে আছে, বাবা মা বা আত্মীয় স্বজন আছে, তাদের কাছে কিন্তু আমরা আসি 1-2 বছর পর বা যখন দরকার পড়ে তখনই আসি। কিন্তু আজকে যেখানে আসলাম, এই প্রেমের মিলন মেলা, যেখানে আশিকদের আজকে মিলন মেলা, বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির ৭৪তম শুভ জন্মবার্ষিকী স্মরণে মহান ইমাম দয়াল কুদরতে খোদা মাদ্দুল হুজুর যিনি বিশ্ব আশিক রাসূল সম্মেলনের আহ্বান করেছেন, সেই মহামানবের আহ্বানেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আসলে প্রেম এমন একটা বিষয়, প্রেমের কাছে টাকা পয়সার কোনো তুলনা হয় না। যে কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। যেই প্রেমের বন্ধনে জাগতিক সংসারের হিসাব করলে আমরা আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এই সাইটের হায়াতের জিন্দেগিতে সবকিছু কিন্তু তাদের কাছে আমরা বিসর্জন দিয়ে দিই। কিন্তু যে ঐশ্বরিক বিষয় রয়েছে, মুর্শেদ আল্লাহ পাক বলেছেন যে উছিলা অন্বেষণ করো, সেই উছিলার মাধ্যমেই তালাশ করো। হ্যাঁ, আমি আল্লাহকে, আমি মাহবুদকে তোমরা পাইবা, আমার সন্তুষ্টি তোমরা অর্জন করতে পারবা। আসলে আল্লাহ দয়াল রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য তার বন্ধু ইমাম ডক্টর কুদরতে খোদা মাদ্দুল হুজুর যে আহ্বান করেছেন বিশ্ব সম্মেলনের, আজকে সেই কারণেই আসা, যেন রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি খুশি থাকেন, আমাদের প্রতি সন্তুষ্ট হন। আসলে প্রেমের বিষয়টা দুয়ের মধ্যে হয়, দুয়ের মধ্যে প্রেমের বিষয়টা, আর প্রেমের বিষয়টা প্রকাশ করা যায় না, প্রকাশ হয় কাজে, কথায়, চলায়, বলায়। তো আমরা আমাদের অন্তরে যে প্রেম গচ্ছিত রেখেছি, এটা কাউরে দেখাইতে পারবো না। কারণ হলো শান্তি যে বিষয়টা, ওইটা অন্তর দিয়েই কিন্তু আমরা অনুভব করি। শান্তিটা আমি যদি বলি আমি শান্তিতে আছি, আপনি বললে হয়তো বুঝতে পারবেন না। কারণ প্রেমের বিষয়টা এরকম। আমরা মুর্শিদকে ভালোবাসি, যে ভালোবাসার বন্ধনে আজকে আমাদের পরিবার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মা বাবা সবাইকে দূরে রেখেই কিন্তু এই কাশীগঞ্জ একটা গ্রামে আমরা অবস্থান করতেছি। বাহ! বাহ! হ্যাঁ, বাহ! তো মহান সুন্দর একটি মুর্শিদকে কথা বলেছেন। ভালোবাসি, দয়াল রাসূলকে ভালোবাসি। দয়াল রাসূলকে পাওয়ার জন্য, দয়াল রাসূলকে রাজি খুশি করার জন্য আমরা যে মোহাম্মদী ইসলামের অনুসারী, মোহাম্মদী ইসলাম, মোহাম্মদ তো দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। জি। সেই রাসূলের নামেই আজকে মোহাম্মদী ইসলাম। আর এই মোহাম্মদী ইসলামের এই কান্ডারি দয়াল কুদরতে খোদা যিনি আহ্বান করেছেন সকল আশিকদেরকে এই বাবে বরকতে আসার জন্য।
তো আমরা বাবে বরকতে এসেছি বাবা দেওয়ান বেগম রহমতুল্লাহ আলাইয়ের শুভ জন্মদিন উদযাপন করার জন্য। কারণ এই মহামানব যদি বাংলার জমিনে না আসতেন, তাইলে হয়তো আমি আমার মতোই বলি, আমি হয়তো সেই স্বর্গীয় সুখটা পাইতাম না। যে সুখটা আপনারা বললে আমি বুঝাইতে পারবো না। কারণ আমি কি শান্তি অনুভব করতেছি আমি জানি, আমার রব্বুল আলামিন জানে, স্রষ্টা জানে। কারণ যে স্রষ্টা আমাকে প্রতি মুহূর্তে, প্রতিটা মুহূর্তে শ্বাস নিঃশ্বাস নেওয়ার শক্তি দিচ্ছেন, তো রব্বুল আলামিন রাজি খুশি আছেন সেটা আমি জানি। আমার তরিকতের, আমার বয়স যদি কম, কিন্তু কম বয়সে আমি আমার মুর্শিদের কদম পেয়েছি, মুর্শিদের সহবত পেয়েছি। আজকে থেকে 27 বছর আগে বাবা দেওয়ান বেগম রহমতুল্লাহ আলাইয়ের কদম তিনার বায়াত কত সালে সেটা? 1997 সালে। 97 সালে। তখন আপনার বয়স কেমন ছিল? 1997 সালে তখন আমার বয়স 18। 18। দ্যাট মিনস মানে তখন আপনি অলরেডি ম্যাচিউর। জি। তখন আমি বুঝতে পারছি যে আসলে আগের আমার 18 বছর, আর যেদিন বাবা দেওয়ান বেগের দরবারে আসলাম, এই মহামানবের আদর্শ চরিত্র গ্রহণ করলাম, সেই দিনটার পরের থেকে আমার পুরো পরিবর্তন হয়ে গেছে। একটা সময় হয়তোবা অনেক দুষ্টমি করছি, আসলে অ্যাডাল্টে সবাই করে দুষ্টমিটা, কিন্তু বাবা দেওয়ান বেগের সেই স্পর্শ আদর্শ পাওয়ার পর মনে হলো যে না, আমি একজন মানুষ, আমার মধ্যে কিছু দায়িত্ব আছে। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন কিছু দায়িত্ব দিয়ে, সেই দায়িত্ব পালন করতে হবে। আর যেটা সজাগ করে দিয়েছেন বাবা দেওয়ান বেগী, সুফি সম্রাট শাহ দেওয়ান বেগী রহমতুল্লাহ আলাইহি যেদিন তরিকা দিয়েছেন, কলবে আল্লাহ আল্লাহ জিকির দিয়েছেন, সেদিনই তিনি বলেছেন যে মিথ্যা কথা বলবে না, মানুষের সাথে প্রতারণা করবে না, কাউকে ঠকাবে না, খারাপ কোনো চিন্তা করবে না, সর্বদা আল্লাহর খেয়ালে থাকবে। আমি যে জায়গাটা দেখাই দিচ্ছি কালবে, যে মোকাম লতিফায়ে কালব, যাহা বাবা আদম আলাইহিস সালামের জেরে কদম, সেখানে মানে জি এখানে আচ্ছা। কালবে বাবা আদম আলাইহিস সালামের জেরে কদম। ওই দিনের পর থেকে আমার পরিবর্তন। তখন আমি প্রত্যেকটা কাজে চিন্তা করতাম যে না, যে মহামানবকে আমি শিক্ষক হিসাবে গ্রহণ করেছি, যে মহামানব যেহেতু বলেছেন মিথ্যা কথা বলা যাবে না, তাইলে তো আমার মিথ্যা কথা আজকে থেকে ছেড়ে দিতে হবে। ঠিকই আমি ছেড়ে দিছি। আমি চেষ্টা করতেছি, কারণ মানুষ তো ছটারই প্রতি তারিত। যতই আমরা চেষ্টা করি আসলে থাকা যায় না সঠিক অবস্থায়। তারপরে একজন মহামানব, যে মহামানব হয় আল্লাহর বন্ধু, তেমন মহামানবের স্পর্শ পেলে সেই মহামানবের যে ইত্তেহাদি শক্তি থাকে, স্পিরিচুয়াল যে পাওয়ার থাকে, সেই পাওয়ারের মাধ্যমে একটা মানুষকে পরিশুদ্ধ করতে পারে। যেমনটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি করেছিলেন। এক সিদিল চোরকে এক মুহূর্তের মধ্যে কুতুব বানিয়ে দিয়েছিলেন। জি, জি, জি। তো যে জিনিসটা বাইরে একটু অপপ্রচার আছে যে দেওয়ানবাগের অনুসারী যারা তারা নামাজ পড়ে না, নামাজ আসলে পড়ে না, রাইট। কিছু কিছু লোক তো খারাপ হইতেই পারে, চরিত্রগত ভাবে। আর অলি আল্লাহরা তো আহ্বান করে তাদের, যারা খারাপ তারা আমার কাছে আসো। আমি চরিত্র সংশোধন করার জন্যই আসছি, আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি। সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী কখনো বলে নাই যে যারা ভালো মানুষ তারা আমার কাছে আসেন। তিনি বলতেন যারা খারাপ, যত খারাপ ছেলে পেলে আছে তাদের নিয়ে আসে। মজার কথা। আমি ঠিক করে দেবো। দেওয়ানবাগী দেখেন এখানে এই যে আপনার এই কথাটা আমার একটা প্রসঙ্গ মনে পড়ছে যে আমাদের দয়াল রাসূল তিনিও কিন্তু আবির্ভূত হয়েছেন আইয়ামে জাহিলিয়া, পৃথিবীর সবচাইতে কুখ্যাত, নিকৃষ্ট, অন্ধকার যুগ সবচাইতে যেটা। চরিত্রহীন, অসভ্য একটা সম্প্রদায়, মানে তৎকালীন জি। একটা, এবং সেখানে সেই নূরের আলোতে তিনি সকলকে আলোকিত আলোকিত সুসভ্য করেছে। একটা জাতিতে জি, পরিণত করেছিলেন। করেছিলেন। বিষয়টা কি অনেকটা এরকম কি? এরকম, আচ্ছা। অনেকটা এরকম। কারণ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী কিন্তু আহ্বান করেছেন তাদেরকে, যারা সমাজে খারাপ কাজ করে, চরিত্রগতভাবে খারাপ, তাদেরকে নিয়ে আসার জন্য। তো এরকম অনেক আছে আমাদের জাকের ভাইদের মধ্যে, যারা অনেকে একসময় নেশা করত, খারাপ চরিত্র ছিল, তারা কিন্তু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগীর স্পর্শে এসে একজন প্রকৃত মানুষ হিসাবে এখন নিজেরা দাবি করতে পারে বা পরিচয় দিতে পারে। সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী যে ওজিফা দিয়েছেন, সেই ওজিফার মধ্যে কিন্তু প্রথমেই লেখা আছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের পর প্রতি ওয়াক্তের ফায়াজ করা, যেটা নফল হিসাবে গণ্য করা হয়। কারণ নামাজের পর সুন্নত, নফল আদায় করার পর আমরা যে ওজিফাটা করি, এটা নফল হিসাবে গণ্য করা হয় মনে করি। তো 5 ওয়াক্ত নামাজ আমরা কিন্তু এখনো আদায় করতেছি। আল্লাহ পাকের যে হুকুম, আল্লাহর রাসূল যে হুকুম করেছেন, এখন ইমাম শাহ চন্দ্রপুরী হয়ে বাবা দেওয়ান বেগম রহমতুল্লাহ আলাইহি এবং এখন ইমাম দয়াল কুদরতে খোদা আদ্দেজুল হুজুর কিন্তু আমাদেরকে সেই নির্দেশনাই দিতেছেন যে সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং ওজিফার আমল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, সেই সুন্নাহটা তিনি এখন আবার জাগ্রত করে আশিকে রাসূলদেরকে পুনরায় প্রকৃত আশিকে রাসূল হয়ে নিজেরে চরিত্রবান করে তোলার জন্য এই মহামানব প্রতি সপ্তাহে নসিহত প্রদান করতেছে। আচ্ছা।
আমি এবার আপনাকে একটি ব্যক্তিগত অনুরোধ করব। সেটা হচ্ছে যে আপনার মোর্শেদের সাথে, যেহেতু আমাদের অনুষ্ঠানটার নামই হচ্ছে যে মুরিদের দৃষ্টিতে মোর্শেদ। মোর্শেদ। আ আপনার মোর্শেদের সাথে আপনার আ নিজস্ব কিছু ঘটনা বা স্মৃতি একটু আমাদের দর্শকদের সাথে যদি একটু শেয়ার করেন। এটা আপনার ইচ্ছা জি। অনুযায়ী। এটা একদম প্র্যাকটিক্যাল আপনার ঘটনা বলি, কোন ঘটনা আমাদের সাথে। জি, আমি একটা ঘটনা বলি ছোট করে। ২০১১ সালে যেহেতু আমি সৌদি আরবে প্রবাসী, সৌদি আরব প্রবাসী, মদিনাতে গিয়েছিলাম। তো ২০১১ সালে মদিনাতে আমার সাথে ক্যামেরা থাকার কারণে, হ্যাঁ, আমি অ্যারেস্ট হই। মানে তো মদিনাতে বলতে কি? মানে মদিনা শরীফের মানে ভিতরে, র র জি, রওজা রাসূল শরীফের ভিতরে। দয়াল রাসূলের জি, রওজা শরীফ। দয়াল রাসূলের রওজা শরীফের হ্যাঁ। ভিতরে। তো ওইখানে অ্যারেস্ট হওয়ার পর আমাদের আরো জাকের ভাইয়েরা সাথে ছিল। তখন আমাদের অ্যারেস্টের ব্যাপারটা সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী রহমতুল্লাহ আলাইকে জানান। জানানোর পর তিনি বলেন যে, "আল্লাহর উপর তোমরা আস্থা রাখো। হুম? তাদের যে সমস্যা সমাধান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তো সকল শক্তির আধার। তিনি সকল আচ্ছা। শক্তি, হ্যাঁ, হ্যাঁ, তিনিই পারেন সকল সমাধা দিতে।" জি, জি। তখন ঠিকই ০.৫ ঘন্টা পর আমি বাড়ি আসি। আমার ক্যামেরা ২ টা ছিল। ২ টা ক্যামেরা সহ আমারে ফিরিয়ে দেয়। বাহ! তো আমি ২০১১ সালে যখন বাংলাদেশে আসি, তখন সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী আমাকে জিজ্ঞেস করেছিলেন। তখন আমি বলছিলাম যে, "মোর্শেদ বাবা এরকম, এরকম হয়েছিল।" তো এইভাবে বলার পর তিনি অনেক খুশি হয়েছিলেন। আচ্ছা, আচ্ছা। আমি আরেকটা জিনিস বলি যে এই যে মোর্শেদ শব্দটা, মোর্শেদ কেন বলা হয়? এই যে আমরা বলি, আপনিও বলেন, আমরাও বলি যে আমার মোর্শেদ। মোর্শেদ কেন বলা হয়? আসলে মুর্শিদ শব্দটা অভিভাবক, তারপরে মুর্শিদ শব্দটা একজন ধর্মীয় শিক্ষক। আর পীর যে বিষয়টা এটা হলো পার্সি। আসলে মুর্শিদ অন্বেষণ করার জন্য আল্লাহর রাসূলই কিন্তু তাগাদা দিয়েছেন। কোরআন শরীফেও একটা আয়াতই আছে মুর্শিদের উপর। ওমা উদলিন ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। প্রত্যেককেই অনুসরণ করার জন্য, মুর্শিদ এবং অনুসরণ করার জন্য আমি বলা হয়েছে। যাকে হেদায়েত করব না, হেদায়েত তার ভাগ্যে হ্যাঁ, মোর্শেদ নেই। মুর্শিদ থাকবে না। তার ভাগ্যে মুর্শিদ নাই। হুম, হুম। তো এই আয়াতের মাধ্যমে এটাই জানাইছেন তোমরাও বায়াত গ্রহণ করো। তো আমাদের আলেম ভাইয়েরা আছেন অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, হ্যাঁ, মুর্শিদ অনুসরণ করো বলতে গিয়ে বোঝায় যে আলেম যারা আছে তাদেরকে অনুসরণ করার জন্য। ঠিক আছে, তাদেরকে অনুসরণ করে যদি আমি আমার কাল চিন্তা করতে পারি, আমি প্রকৃত একজন মানুষ হইতে পারি, তাহলে তো সেভাবেই করা উচিত। কিন্তু অলি আল্লাহরা কিন্তু সেই শিক্ষাটা দিয়ে দেয়। কিভাবে চরিত্রবান হইতে হয়, মিথ্যা কথা থেকে আমি কিভাবে দূরে থাকতে পারবো, কিভাবে সমাজের জন্য মঙ্গলকর একজন মানুষ হতে পারবো, কিভাবে একজন আলোকিত মানুষ হতে পারবো, এবং কিভাবে একজন আশিকে রাসূল হয়ে রাসূলের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে এই জগৎ থেকে আমরা বিদায় নিতে পারবো। সেই শিক্ষাই কিন্তু মহামানবগণ, অলি আল্লাহগণ দিয়ে থাকেন। সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো ২০২০ সালে ওফাত লাভ করেছেন। মতলব করেছেন, জি। তো উনার পরবর্তীতে উনি তখন চলে গেলেন। আ এরপরে এই যে মোহাম্মদী ইসলাম, এই ইসলামটা কিভাবে সামনে এগিয়ে যাবে? আসলে এই বিষয়টা সত্যিই প্রথমত আমাদের জন্য একটু, হ্যাঁ, ভাবনাকর ছিল। পরবর্তীতে বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে। মোর্শেদ কেবলা জান কিন্তু প্রথম থেকেই প্রফেসর ইমাম ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহ হুজুরকে বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহ তিনি হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায়, তিনি ওফাত করার পূর্বেই এই দেওয়ানবাগ শরীফের যত সমস্যা আছে জাকেরদের মধ্যে, সকল সমস্যার ফয়সালাকারী কিন্তু বানিয়েছিলেন ইমাম ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহ হুজুরকে। তখন থেকেই আমরা একটু অনুভব করছিলাম যেহেতু সমস্যার ফয়সালাকারী বানাইছেন, তাইলে হয়তো পরবর্তী মোহাম্মদ ইসলামটা এই মহামানবের মাধ্যমেই, হ্যাঁ, সামনে অগ্রসর হবে। কারণ যেমনটা ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি ছিলেন তার মুর্শিদের দরবারে, হ্যাঁ, সমস্যার ফয়সালাকারী। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিলেন হযরত আলী হযরত রাদিয়াল্লাহু আলী আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ইমাম শাহ চন্দ্রপুরীর দরবারে ছিলেন সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহ। সেই পর্যায়ক্রমেই কিন্তু ইমাম প্রফেসর ডক্টর কুদরত হযরত খোদা দাউদ মাদ্দাজিল্লাহ, নবীর দরবারেও তো আমরা আ জানি জি, যে সমস্যার ফয়সালাকারী এই ছিলেন তিনার ছেলে, সুলাইমান আলাইহিস সালাম। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম। হুম। এবং উনার খুব ছোটবেলায় বোধহয় একটা ঘটনাও আছে। আচ্ছা, আচ্ছা, জি। এরকম। তো বিষয়টা এরকমই, সমস্যার ফয়সালাকারী যখন বানাইছেন, তখন আমাদের চিন্তা ছিল এটাই যে ভবিষ্যৎ মোহাম্মদী ইসলামের, হ্যাঁ, কান্ডারি এই মহামানবী হচ্ছেন। আচ্ছা। তো আমাদেরকেও, আমরা যেহেতু প্রবাসে থাকি, সুফি সম্রাট শাহ দেওয়ান বেগম, আমরা যখনই বাংলাদেশে আসতাম তখন কিন্তু তিনি, হ্যাঁ, আমাদেরকে বলতেন যে আপনারা, হ্যাঁ, কুদরতে খোদার সাথে, মেজ হুজুরের সাথে যোগাযোগ করে আপনারা ধর্মের কার্যক্রম করেন। এই মহামানব যে ভবিষ্যৎ মোহাম্মদ ইসলামের কান্ডারি হবেন, হ্যাঁ, সেটা বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহ তিনাকে সমস্যার ফয়সালাকারী বানাইছেন। ওইখানেই কিন্তু একটা মেসেজ আছে। আসলে সাধক যারা তারা তো বুঝতে পারে। আল্লাহর যে নূর, আল্লাহর নূরের সাথে যাদের সম্পর্ক, যারা সাধনা করে, হ্যাঁ, অলি আল্লাহর দরবারে যারা সাধনা করার জন্য আসে,
তারা কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করতে পারে। কারণ যেই ফায়েজের ব্যাপারে আল্লাহ পাকও বলেছেন যে ফায়েজের মাধ্যমে এই সৃষ্টি জগৎ চলমান, সেই ফায়েজের শক্তি কিন্তু এক একটা আশেক পাগল দেওয়ানো হয়ে যায়। যেরকম পাগল দেওয়ানো হয়েছিল রাসূলের জামানায়, হ্যাঁ, হযরত বেলাল রাদিয়াল্লাহু বেলাল তাআলা রাদিয়াল্লাহু তাআলা ইয়েমেনে থাইকা যে ওয়াজ হ্যাঁ, ওয়াজ ওয়াজ করেনি করেনি, রহমাতুল্লাহ আলাইহি। রাসূলকে কোনোদিন দেখে নাই, দেখেন নাই তার না। নামের আশেক, এশক। তো আশেকে রাসূল এজন্যই সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলেছেন যে আপনারা সুদূর আরব থেকে, সৌদি আরব থেকে ৬০০০ কিলোমিটার দূরে থেকে বাংলার জমিনে থেকেও রাসূলের ভালোবাইসা কান্না করেন, তাহলে আপনারাই তো আশেক, আপনারাই আশেকে রাসূল। সেজন্যই কিন্তু আমাদেরকে বলা হয়েছে, হ্যাঁ, আপনারা আশেকে রাসূল নামের আগে লাগান। আমরা কিন্তু সেভাবেই আশেকে রাসূল নামের আগে লাগিয়ে, হ্যাঁ, আমাদের পরিচয়টা দিই। আচ্ছা, আশিকে রাসূল নামের আগে লাগাইলেই মানে লাগানোর প্রেক্ষিতেই কি একজন মানুষ আশিকে রাসূল হয়ে যাব? না, সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী বলেছেন যে আশিকে রাসূল আপনারা, হ্যাঁ, নামের আগে লাগিয়েছেন, এর মানে এই না যে আপনার পরিচয় আপনি আশিকে রাসূল। জি, আপনার চরিত্র দিয়ে, আপনার চরিত্র দিয়ে এটা প্রমাণ করতে হবে। রাইট, রাইট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আদেশ নিষেধ আছে, সেই নিষেধগুলি বর্জন করতে হবে। যে আদেশগুলি আছে ওগুলি গ্রহণ করতে হবে। এবং আল্লাহ রাসূল কি চাইছিলেন? আল্লাহ রাসূল তো প্রথমে যদি আমরা আল্লাহ রাসূলের এই নবুয়তির পরের সময়টার দিকে তাকাই, নবুয়তির পরেরটাই আমরা ধরলাম ৪০। ৪০ এর পর থেকে ৫২, ১২ বছর গ্যাপ। ১২ বছরের মধ্যে যে সাহাবীরা ছিলেন, তারা কিন্তু তখন শুধু রাসূলকে ভালোবাসতেন। তখন কোনো নামাজ রোজা ছিলেন না। প্রত্যেক এবং এই বিষয়ে জি, মনে হয় বুখারী শরীফে বু বেশ কিছু জি, হাদিসও আছে যে হাদিসও আছে। রাসূলকে ভালোবাসাটা জি, এটা হচ্ছে সবাই জানে, আমাদের ঈমান। হ্যাঁ। মুসলমান আলেম ভাইরাও জানে। না, সেজন্যই আমি জি, জি, বলছি যে এটা অত্যন্ত প্রতিষ্ঠিত জি, জি। এই বিষয়ে তো হাদিস। এই ব্যাপারেই যে তখন কিন্তু নামাজ ছিল না। কি, কি ছিল তাহলে আল্লাহ রাসূল কি শিক্ষা দিতেন? যে শিক্ষার কারণে রাসূলকে ভালোবেসে মক্কায় আবাসভূমি, ছেলে, পুত্র, স্ত্রী, জমি-জমা, নিজের ধন-সম্পদ সব ফালায় আল্লাহ রাসূলের সাথে, হ্যাঁ, মদিনায় হিজরত করেছেন। এটা তো এখানে বোঝার বিষয়। আসলে যারা জ্ঞানী তারা জ্ঞান দিয়ে অনুমান করে সবকিছু। হ্যাঁ, অনুমান দিয়া কেউ করে না। যাদের জ্ঞান সীমিত তারা এই অনুমান দিয়া এবং, হ্যাঁ, জাইন্না বিশ্লেষণ না কইরা অপপ্রচার করে। আসলে জিনিসটা ঠিক না। আমরা তো এটা, হ্যাঁ, বাস্তবিক নিজের মধ্যে ধারণ করে বুঝতে পারতেছি যে আমার ১৮ বৎসর যখন বয়স, ১৮ বছর আগের সময়টা এবং ১৮ বছর পূর্ণ হওয়ার পর, হ্যাঁ, সুফি সম্রাট শাহ দেওয়ান বাগীর অনুসারী হওয়ার পর আমার পরবর্তী জীবনটা আজ পর্যন্ত যে কিরকম এটা আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, মানুষও দেখে। কারণ একটা শিশির মধ্যে তেল রাখলে, হ্যাঁ, আতরের মতোই মনে হয়। যখন শিশিটা খুলে তখন বোঝা যায় এটা আসলে কি তেল না আতর। বাহ! আপনি হ্যাঁ, চমৎকার একটি উদাহরণ দিলেন। আসলে আশিকে রাসূল হয়তো আমরা, হ্যাঁ, আমরা দাবি করতেছি আশিকে রাসূল। আমাদের সমাজে কিছু মুসলমান ভাইয়েরা আছে আসলে আমাদেরকে একটু, হ্যাঁ, ব্যঙ্গ করে, যেটা ঠিক না। কারণ আল্লাহর রাসূলের জামানায়, হুম, অনেক সাহাবী ছিল, হ্যাঁ, ইয়াং বয়সের আমাদের মতো। যাদের যাদের কোনো দাড়ি ছিল না, জুব্বা ছিল না। শুধু তাদের কাছ থেকে আল্লাহর রাসূল একটা জিনিস চেয়েছিলেন, ভালোবাসা। শুধু আমাকে তোমরা ভালোবাসো আর আল্লাহর একত্ববাদ স্বীকার করো। আল্লাহ একজন আছে, তার প্রতি ঈমান আনো। তো আল্লাহর ওলি শাহ দেওয়ান বাগী সেই শিক্ষা দিয়ে গেছেন। ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদিউল্লাহ হুজুর কিন্তু সেই শিক্ষাই দিচ্ছেন। তো অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে যারা পীরের দরবারে যায় বা যারা মুর্শিদ অন্বেষণ করে তারা সমাজ সংসার বাদ দিয়ে শুধু পীরের পিছনে দৌড়ায়। আসলে এই জিনিসটা আমি সাপোর্ট করি না। মনে করি তাদের মানে না জানার কারণে। হয়তো অন্যের থেকে শুনছে, শোনার কারণে এভাবে অনুমান করে বলতেছে। আর আমি তো বাস্তবিক এই জায়গায় আমি উপস্থিত আজকে। কি জন্য আমি আসতেছি সেটা তো আমি জানি। কারণ আমার ৬০ এর জিন্দেগি, হায়াতের জিন্দেগি যখন ফুরায় যাবে তখন তো আমি আমার দুনিয়া থেকে সবকিছুই নিশ্চিহ্ন হয়ে যাবে। তা আমি যদি আল্লাহর রাসূলকে রাজি খুশি করতে পারি সেটাই হবে আমার বড় অর্জন। আচ্ছা, আমরা এই যে একটা প্রসঙ্গে ছিলাম যে আ শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির ওফাত পরবর্তীতে যিনি মানে কিভাবে মোহাম্মদ ইসলাম এগিয়ে যাবে বা এই তরিকার কাজ কিভাবে অগ্রসর হবে সামনে সারা বিশ্বময়। এবং আমরা এটাও জানি যে আ শাহ দেওয়ানবাগীর একটা স্বপ্ন ছিল, একটা আ আশা, একটা মনের একটা আকুতি যে এই যে মোহাম্মদী আদর্শ, মোহাম্মদী যে আলোর যে আ মা বা এই দাওয়াত, আলোর যে আহ্বান, জি। এটা সারা বিশ্বের ঘরে, ঘরে পৌঁছে যাক। তো উনার জীবদ্দশায় উনি তো আর এই সারা বিশ্বব্যাপী অতটা ওইভাবে করতে পারেননি। উনি শুরু করেছিলেন। জি, উনি শুরু করেছিলেন। তো আপনি কি মনে করেন যে উনার অবর্তমানে এটা সারা বিশ্বে এখন তো আর উনি নাই। জি। হ্যাঁ? তাহলে সারা বিশ্বে এটা কিভাবে পৌঁছাবে? উনার এই স্বপ্নটা কি পূরণ হবে বলে আপনি মনে করেন? ৭৪তম শুভ জন্মদিন স্মরণে আজকে এই
হ্যাঁ, ত্রিশালে অবস্থান করতেছি। ৭১তম যখন ছিল, হ্যাঁ, আচ্ছা, আমি আচ্ছা, পিছনে যাইতেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ৭১তম যেটা আমাদের মুর্শিদ কেবলা জানের, হ্যাঁ, হায়াতে জিন্দেগির সেই সেই অনুষ্ঠানটা ছিল শেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে মোর্শেদ কেবলা জান এই জুম প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা দেশের বাইরে যারা আছি, কিভাবে আমরা অনুষ্ঠান করি, হ্যাঁ, মুর্শেদকে এবং আল্লাহ রাসূলকে কিভাবে আমরা ভালোবাসি, হ্যাঁ, সেই বিষয়গুলি কিন্তু মোর্শেদ দেখছেন। দেখার পর তিনি অত্যন্ত খুশি হয়েছেন যে, হ্যাঁ, তোমরাই পারবা মোহাম্মদ ইসলামটা, হ্যাঁ, বহির্বিশ্বে তুলে ধরতে। আর যে নেতৃত্ব দিচ্ছেন এখন ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দুল হুজুর, এই মহামানবের সেই বলিষ্ঠ নেতৃত্বেই কিন্তু এখন শুধু বাংলাদেশ না, এখন বাংলাদেশের বাহিরে সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, এরপরে ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, বিশ্বের বিভিন্ন দেশে, মালয়েশিয়ার এই যে মালয়েশিয়ান নাগরিক যে ভাইয়েরা কালকে আসবেন, তারা কিন্তু মালয়েশিয়া থেকে দেওয়ানবাগীকে দেখে নাই, কিন্তু বিশ্বাস করছে। বিশ্বাস করার পর তারা কোন শক্তি পাইছে, কোন প্রেম পাইছে, যে কারণে তারা বাংলাদেশে আজকে আসতেছে বাহ! সম্মেলন উদযাপন করার জন্য। খুব, খুব সুন্দর একটা কথা বলেছেন। আচ্ছা, এখানে আমি আরেকটি কৌতূহলী প্রশ্ন করব। এই যে ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদার কথা বললেন যে, আমার একটু আগে যে আমি প্রশ্নটা করেছিলাম যে, আ শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহের ওফাত পরবর্তীতে ধর্মটি কিভাবে এগিয়ে নিয়ে যাবে? আপনি ইমাম প্রফেসর কুদরতে খোদার কথা বলেছেন যে, তিনি বর্তমানে দায়িত্বপ্রাপ্ত জি, হয়ে এটা করে যাচ্ছেন। এখন আমার একটি প্রশ্ন যে, উনি তো আ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা বিষয় একটু ক্লিয়ার করে দেন। উনি তো হচ্ছে হযরত শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির সন্তান, জি, ছেলে। জি। আমার প্রশ্নটি হচ্ছে যে, দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহের পরবর্তীতে এই মোহাম্মদ ইসলামের কান্ডারি বলি বা নেতৃত্ব প্রদানকারী বলি বা যাই বলি, আ উনি কেন? উনি কি বিষয়টা কি এরকম যে উনি উনার সন্তান বলেই উনি এটা হয়েছেন? মানে উনি ইমাম হয়েছেন, শাহ দেওয়ানবাগী বলে গিয়েছেন, এটা কি উনার সন্তান হওয়ার কারণে? আপনি আমি কেন নই? আরেকজন সাধারণ মানুষ কেন নয়? হ্যাঁ? এটা কি সন্তান হলেই হওয়া যায়? আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই ব্যাপারটা আপনি একটু ক্লিয়ার করবেন। প্রশ্নটি অত্যন্ত জি, আ জি। একটি প্রশ্নটি সেনসিটিভ প্রশ্ন। অবশ্যই সেনসিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিষয়ের উপর কোরআন পাকে কিন্তু এটার বর্ণনা দিয়েছেন এবং ওখানে সমাধাও দিয়েছেন আল্লাহ রাব্বুল জি, আলামিন। আপনি একটু হ্যাঁ? বিস্তারিত সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের উপর যে অবতীর্ণ হয়েছিল। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। হুম, হুম। তো ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ১২ ভাই। ১২ বা ১১, হ্যাঁ, হ্যাঁ। যাক মতান্তর। তো তার মধ্যে তিনি ছিলেন একজন। বাকি সবাই কিন্তু তার বিরোধিতা করছে। আচ্ছা। আসলে সাহেবজাদা, সবাই কিন্তু সাহেবজাদা ছিলেন। একজন রাজার ছেলে সাহেবজাদা, হুম, এটাই স্বাভাবিক। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। তো সবাই সাহেবজাদা ছিলেন। কিন্তু আল্লাহ পাক যে মহামানবকে নির্ধারণ করছেন, সিলেক্ট করছেন, সে তো জন্মের পূর্বে থেকেই নির্ধারিত, সিলেক্টেড। তো ইমাম শাহ চন্দ্রপুরীর দরবার থেকে বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহ, হ্যাঁ, তারপর বাবা দেওয়ানবাগী যেভাবে ধর্ম প্রচার করছেন, সেভাবে কিন্তু তিনি ১ম এই সে বর্ণনাটা দিয়েছেন, হ্যাঁ? ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দুল হুজুরকে সমস্যার ফয়সালাকারী বানিয়ে। কারণ আমরা জানি তরিকতের হিস্ট্রিতে, তরিকতের নিয়মে একজন মুর্শিদ ছাড়া সমস্যার ফয়সালাকারী দ্বিতীয় কেউ হইতে পারে না। তো এই জায়গায় বোঝা গেছে যে সমস্যার ফয়সালাকারী যখন কুদরতে খোদা, পরবর্তী তিনিই আসতেছেন। এখন এটা কি উনি উনার সন্তান বলেই হয়েছেন নাকি উনার নিজস্ব যোগ্যতা ছিল বলেই উনি এটা করেছেন? যোগ্যতার ব্যাপারে সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী বলেছেন, হ্যাঁ, যে আমার ছেলে যে ৭ দিন বয়সে ৭ দিন বয়সে আমার হাত ধইরা দাঁড়াইয়া গেছে। যে ৭ মাস বয়সে জন্মগ্রহণ করছে, যে ২৭ রজনী, লাইলাতুল কদর রজনীতে জন্মগ্রহণ করেছে। ৭ মাস বয়সে জন্মগ্রহণ করা মানে তো একটা ইম্যাচিউরড বেবি। জি, জি। তিনি ৭ দিন বয়সে এখানে কিন্তু আল্লাহ পাক নিদর্শন রেখেছেন। যে কারণে আল্লাহ পাক যে কোরআনে বর্ণিত ইউসুফ সূরায় যে বিষয়টা বর্ণনা করেছেন যে রাজার ছেলেরা সবাই সাহেবজাদা। কিন্তু খোদাই বিষয়টা হইল ভিন্ন। খোদাই প্রশাসনে কে কোন জায়গায় দায়িত্ব পালন করবে, এটা পুরোটাই নির্ভর করে রাব্বুল আলামিনের। রাব্বুল আলামিনের উপর। তো রাইট। হ্যাঁ, আমি এই জি। বিষয়টি আমি তো দর্শকদের সামনে ক্লারিফিকেশন এর জন্য আপনাকে জি, উত্থাপন জি। করেছি। তো সৃষ্টিকর্তা হুম। যাহাকে নির্ধারণ করেছেন, ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দুল হুজুর, তিনি কিন্তু তার সময়ে ঠিকই দায়িত্ব, হ্যাঁ, বুঝে তার মানে নিয়েছেন। হচ্ছে সোজা কথা আপনার কথা থেকে আমি যেটা জি, পেলাম যে তিনি শাহ দেওয়ানবাগীর সন্তান বলেই তিনি যে মহামানব হয়েছেন বা নেতৃত্ব প্রদানকারী ইমাম হয়েছেন, বিষয়টা এরকম না। জি না। তিনি এই যোগ্যতা তিনি মানে সাধনা বলে হোক সাধনা বলে বা হয়েছেন। জি। আল্লাহর তরফ থেকে আল্লাহর হোক তরফ তিনি থেকে। সেটা অর্জন জি, করেছেন জি। বা পেয়েছেন।
ধন্যবাদ শাহজালাল ভাই। আপনিও একটু আগে বলেছেন যে এখানে এসে যে রাসূলের প্রেমের কথা বলেছেন। এই কথাটা দিয়ে আমরা আজকের আমাদের আলোচনা অনুষ্ঠান এখানে শেষ করে দেব। যে এখানে আসলেই কি প্রেমটা হয়ে যায় বা এখানে মানে এখানে আমার কি কিছু করণীয় আছে বা আসলে এখানে কি হয়? কি হয় যে এখানে প্রেমের টানে আপনি এত টাকা-পয়সা খরচ করে এটা আপনি কষ্ট করে ওখানে কামাই রোজগার করছেন। কয়েক লক্ষ টাকা টিকেট ভাড়া দিয়ে আপনি বাংলাদেশে ছুটে এসেছেন এবং আমি যতদূর জানি যে আপনারা যারা প্রবাসীরা আছেন এরকম প্রায় ১৩২ টি দেশে ওয়ার্ল্ডের এই আ আ আ শাহ দেওয়ানবাগীর আ শিক্ষা, আদর্শ এবং শিক্ষা এবং ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা বাদ্দাজিল্লুল আলী হুজুরের সুদৃঢ় নেতৃত্বে সারা বিশ্বে এটা এখন অত্যন্ত বেগবানভাবে প্রচারিত হচ্ছে। তো সেখান থেকে অলমোস্ট প্রায় ৫০ টি অ্যা দেশ থেকে আপনারা প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন এখানে করতে। তো যে জি, অনুষ্ঠান থেকে কি প্রাপ্তি হবে? ধন্যবাদ ভাই। তো বিষয়টা হইছে বিশ্ব সম্মেলনে আমরা এখানে উপস্থিত হইছি যে কারণ সে কারণ হলো প্রেমের টান। প্রেমটা কিভাবে হয়? প্রেমের বিষয়টা আসলে কাউরে বোঝানো যাইব না। হ্যাঁ, একটা রুমের ভিতরে আমরা যখন গরম অবস্থায় থাকি, ফ্যান চালাইলে আমরা শান্তিটা অনুভব করতে পারি। আবার বিদ্যুৎ চলে গেলে গরমে কিন্তু অতিষ্ঠ লাগে, অশান্তি লাগে। তো আমরা কিন্তু শান্তি অশান্তিটা সেভাবে অনুধাবন করি। মুর্শিদ কেবলা যান যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, হ্যাঁ? দয়াল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক আসলে কিভাবে হতে হয়? আসলে আমরা এজন্যই প্রথমত হইলো মুর্শিদকে যদি আমরা ভালোবাসতে না পারি, পক্ষান্তরে আমরা রাসূলকেও ভালোবাসতে পারব না। যে প্রেমের শিক্ষা, যেই ভালোবাসার শিক্ষা দিয়েছেন মুর্শিদ শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহ, সেই সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহের এই শুভ জন্মদিনে কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি। তো শুধু বাংলাদেশ না, বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। এটার কারণ একটাই, প্রতি বৎসরে একবার ঐক্য হইয়া, মুসলমানদের প্রতি যে একটা নির্দেশ আছে যে তোমরা ঐক্যবদ্ধ থেকো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তো আমরা ওই যে আপনি মোহাম্মদী কি মানে ওই যে আ আ আল্লাহর রজ্জুকে শক্ত করে শক্ত ধরো করে তোমরা দেওয়া, পরস্পর থেকে বিচ্ছিন্ন পরস্পর না। থেকে ওই বিচ্ছিন্ন আয়াতটির হও কথা না। জি, বলতেছেন। জি, আল্লাহর রজ্জুকে। জি, জি। ঠিক সেভাবেই আশিক রাসূলেরা আমরা যারা একই মুর্শিদের থেকে আমরা শিক্ষা নিচ্ছি এবং তরিকত এবং তাসাউফের দীক্ষা নিচ্ছি, সেই মুর্শিদের নির্দেশে, সেই মুর্শিদের আহ্বানেই কিন্তু আমরা এখানে আজকে উপস্থিত মানে দ্যাট হয়েছি। মিনস হচ্ছে যে আপনি যেহেতু আরেকটার কথা বলছেন তার মানে হচ্ছে আমরা যাতে বিচ্ছিন্ন না হয়ে যাই। বিচ্ছিন্ন না সবাই হইতে পারব। একত্রিত থেকে ঐক্যবদ্ধতা ঐক্যবদ্ধ হয়ে সেই যে জি, প্রেমের চর্চাটা, প্রেমের জাগরণটা এবং একের প্রেম দেখে আরেকজনের প্রেমের জি, আ আ উদ্বেলিত হওয়াটা, জি, এই বিষয়টা কি এখানে প্রাধান্য পাচ্ছে? জি, পাচ্ছে। কারণ এরকম আমাদের বাংলাদেশে অনেক ধর্মীয়, হ্যাঁ, বা বিভিন্ন সংগঠনের বিশেষত্ব বিষয় থাকে। বৎসরে একটা বড় সেমিনার থাকে। ঠিক সেমই আমাদের মুর্শিদ কেবলাজান সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী যেটা তিনি করেছিলেন, বিশ্ব সম্মেলন। তো এই বিশ্ব সম্মেলনে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমরা একত্রিত হয়ে বিশ্ব আশিক রাসূল যে বিশ্ব আশিক রাসূল আশিক রাসূল সম্মেলনে সম্মেলন। আমরা একত্রিত হয়েছি। সেই মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্রিজুল আলী হুজুর, যিনি এখন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব দিচ্ছেন। যে মহামানব এখন মোহাম্মদী ইসলামের কান্ডারি। এই মহামানব সকলকে একত্রিত করছেন এজন্য তিনি একটা মেসেজ দিবেন আমাদের। যে মেসেজের জন্য আমরা একত্রিত হয়ে এখানে আসছি। তো আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি। যে কারণে আমরা আশিক রাসূল। পাশাপাশি আমরা আমাদের মুর্শিদকে ভালোবাসি। যে মুর্শিদের ভালোবাসার মাধ্যমেই কিন্তু আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসতে হয় সেই শিক্ষাটা আমরা গ্রহণ করেছি। আর সেই অনুপাতেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন উদযাপন করার জন্য। আচ্ছা। ধন্যবাদ শাহজালাল ভাই। সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে উপস্থিত হয়েছি। আমাদের মুরিদের দৃষ্টিতে মোর্শেদ অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি ছিলেন শাহজালাল ভাই, যিনি সৌদি আরবে দীর্ঘদিন ধরে ২০০১ সাল থেকে শান্তি তিনি কর্মরত আছেন। আজকে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন উপলক্ষে তিনি সুদূর সৌদি আরব থেকে আম আ এসেছেন বাংলাদেশে এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। আমি শাহজালাল ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে শাহজালাল ভাইয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আ আমরা আ আ অতি শীঘ্রই আপনাদের সামনে আবার উপস্থিত হব নতুন কোনো অতিথির স্মৃতিচারণ নিয়ে। সে পর্যন্ত আমি অ্যাডভোকেট শিবলী নোমান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়নার সামনে মেজো হুজুর দাঁড়াইছে। আয়নার সামনে যদি মেজো হুজুর দাঁড়ায় ভিতরে মেজো হুজুরকে দেখার কথা, কিন্তু আমি দেখলাম ভিন্ন চিত্র। আমি দেখলাম
আয়নার বাইরে মেজি হুজুর, আয়নার ভিতরে আমার মহান মুর্শেদ ছবি সম্রাট দেওয়ার ভাগি। এটা দেখার পর আমি বুঝলাম যে শুনেছি বাহিরে মেজি হুজুর, ভিতরে বাবা দেওয়ান বাকি। আমি হয়তো সেটা সচক্ষেই দেখলাম, আমার কাছে এমনটা মনে হইল।